গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির শিক্ষার্থীদের পিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। শ্রীপুরের জৈনাবাজারের মাটির মায়া রিসোর্টে যাওয়ার পথে বেলা 11:15টার দিকে উদয়খালী এলাকায় ডাবল ডেকারের একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। লোকাল যারা আছে ওনারা বলতেছিলেন যে একজন মারা গেছেন, কিন্তু আমরা আসলে কি হয়েছে কিছু বুঝতেছিলাম না। আমাদেরকে বলছিল তোমরা বাসে সেফ থাকো, তোমরা বাস থেকে নামিও না। তারপরে কিছুক্ষণ পর আমাদেরকে বাস থেকে নামানো হলো এবং আমাদেরকে বলা হলো যে তোমরা হাঁটতে থাকো, সাইডে যাও। যখন 4টা বাজে তখন কিছু ছাত্র যারা চালাক ছিল তারা এইভাবে বাসের থেকে সরে দেয়, এইভাবে দাঁড়িয়েছিল। আর 2টা মেয়ে, বিশেষ করে 2টা মেয়ে জানালা দিয়ে লাফ দেয়। আর ঘটনাস্থল থেকে একজনকে প্রথমে এই সাইড, মুখের এই সাইড পুরো অবস্থায় ভিতর থেকে বার করা হয়। 6টি ডাবল ডেকার বাসে শিক্ষার্থীদের পরিবহন করা হচ্ছিল। সেখানে প্রায় 460 জন শিক্ষার্থী ছিলেন। আইওটির ছাত্ররা এখানে পিকনিকে আসতেছিল। বিআরটিসি 6টা ডবল ডেকার গাড়ি নিয়ে আসতেছিল। 5টা গাড়ি পার হয়ে আসছে। লাস্টের গাড়িটা ঝুলন্ত তারের সাথে বিদ্যুতায়িত হয়ে এ পর্যন্ত 3 জন মারা যাওয়ার খবর পাইছি, 2 জন আহত হওয়ার খবর পাইছি। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়। 3 জন ডেডলি ইনজিউর্ড হয়েছে এবং তার প্রায় 40-50 মিনিট পরে এখানে আমাদের হাসপাতালে সেই 3 জন আহত আসে, কিন্তু তারা 3 জনই ছিল ব্রড ডেড। এবং এই 3 জনের নাম হচ্ছে মোজাম্মেল হোসেন নাইম, তার বয়স 23 বছর, আরেকজন মুস্তাকিম রহমান মাহিন, তার বয়স 22 বছর, এবং জুবায়ের আলম সাকিব, তার বয়স 22 বছর। এবং তারপরে আমাদের হাসপাতালে আরও 2 জন আহত অবস্থায় আসে। দুর্ঘটনার খবর পেয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির উপাচার্য অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম। নিহতদের মরদেহ মর্গে রয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হবে।